আমেরিকা ও ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব, আমিরাতকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান। আরও জানিয়ে দেব, হরমুজের নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান। আরও জানিয়ে দেব, মার্কিন নৌবাহিনীকে কেন জলদস্যুর সঙ্গে তুলনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে ইরান। আমিরাতকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান। মার্কিন ও ইসরায়েলি যুদ্ধের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা সৌদি আরবকে জানিয়েছিল ইরান। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ও ওমানকে ইরান জানায় যে তারা আমিরাতকে আক্রমণের লক্ষ্যবস্তু করতে চায়। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে আবুধাবি ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিভাজন তৈরি করা ছিল তেহরানের কৌশল। মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও আমিরাতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ। আমিরাত সম্প্রতি উপক থেকে বের হয়ে যাওয়ার সেই উত্তেজনা বাড়ার সম্প্রতি উদাহরণ। মিডল ইস্ট আই জানিয়েছে, ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি রিয়াদ ও আবুধাবিতে সংহত করার বদলে আরো দূরে ঠেলে দিচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়, এক পর্যায়ে ইরানি কর্মকর্তারা সৌদি কর্মকর্তাদের সরাসরি বলেন যে তারা আমিরাতকে ধ্বংস করতে চায়। তবে উত্তেজনা সত্ত্বেও ইরান ও সৌদি আরবের মধ্যে সংলাপ পুরোপুরি বন্ধ হয়নি। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের মধ্যে কথা হয়েছে। বিশ্লেষকদের মতে উপসাগরীয় অঞ্চলে অভ্যন্তরীণ ফিশারগুলো কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর মধ্যে দূরত্ব বাড়াতে চায় ইরান। সৌদি আরব ও আমিরাত উভয় দেশই আঞ্চলিক শক্তি প্রদর্শন করার চেষ্টা করেছে এবং বিভিন্ন সংঘাতে বিপরীত পক্ষকে সমর্থন দিচ্ছে। আমিরাত এই সংঘাতে সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান অন্তত 2000 ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে দেশটিকে লক্ষ্যবস্তু করেছে। উপসাগরীয় দেশগুলোতে হাজার হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ক্ষেত্রের উপর নির্ভরশীল। এই যুদ্ধ ইসরায়েলের সঙ্গে আমিরাতের জোটকে আরো শক্তিশালী করেছে। ইসরায়েল ও আমিরাতকে লেজার প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্র সরবরাহ করেছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যদি সংঘাত থেকে সরে যায় তাহলে আঞ্চলিক ক্ষমতা হিসেবে ইরানের প্রভাব আরো বাড়তে পারে। এমন আশঙ্কায় আমিরাত আরো কঠোর অবস্থান নিয়েছে। এমনকি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন, এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলার জন্য তারা প্রস্তুত। সব মিলিয়ে ইরানকে ঘিরে চলমান এই সংঘাত শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, উপসাগরীয় দেশগুলোর পারস্পরিক সম্পর্কেও নতুন করে চাঞ্চল্য তৈরি করছে। হরমুজের নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরো শক্ত করতে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর আইআরজিসি। খবর গালফ নিউজের। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে আরব উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ইরানের উপকূলীয় প্রায় 2000 কিলোমিটার অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। শীঘ্রই এ বিষয়ে প্রয়োজনীয় সামরিক ও কৌশলগত পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। বিবৃতিতে আরো বলা হয়, এই উদ্যোগের লক্ষ্য হলো হরমুজ প্রণালীকে ইরানের জনগণের জন্য গর্ব ও শক্তির প্রতীক হিসেবে গড়ে তোলা এবং একই সঙ্গে অঞ্চলটিকে নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা। উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা প্রায় 167 কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের প্রায় 20% এই পথ দিয়ে প্রবাহিত হয়। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে এই অঞ্চলে সামরিক অবস্থান আরো কঠোর করে ইরান। দেশটি জানায়, শত্রু ভাবাপন্ন দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালী ব্যবহার করলে তা লক্ষ্যবস্তু হতে পারে। তবে নিরপেক্ষ দেশগুলো ইরানের অনুমতি ও শর্ত সাপেক্ষ এই জলপথ ব্যবহার করতে পারবে। এই প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ দখলের দায়িত্ব রয়েছে আইআরজিসি। সাম্প্রতিক এই বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ইঙ্গিত দিয়েছেন, হরমুজ প্রণালী ইস্যুতে নতুন কৌশলগত অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে দেশটি। মার্কিন নৌবাহিনীকে কেন জলদস্যুর সঙ্গে তুলনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বন্দরগুলো অবরোধ করা চলমান উত্তেজনার মধ্যে মার্কিন নৌবাহিনীর একটি সামরিক অভিযানে বর্ণনা দিতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা অনেকটা জলদস্যুর মতো কাজ করছে। শুক্রবার 1 মে ফ্লোরিডায় আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশ সমর্থকদের উদ্দেশ্যে তিনি মার্কিন বাহিনীর এই জাহাজ জব্দের ঘটনাটি তুলে ধরেন। সমাবেশ বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী একটি জাহাজের উপর সরাসরি অবতরণ করে সেটি
নিয়ন্ত্রণ নেয় এবং পুরো জাহাজটি জব্দ করে। তিনি উল্লাস প্রকাশ করে বলেন, মার্কিন সেনারা জাহাজের ভেতরে থাকা পণ্য এবং তেল পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। বিষয়টিকে একটি অন্তত লাভজনক ব্যবসা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মার্কিন বাহিনী এখন অনেকটা জলদস্যুর মতো আচরণ করছে, তবে তারা কোনো খেলা খেলছে না, বরং অন্তত গুরুত্ব দিয়ে এই কাজ করছে। ট্রাম্পের এমন মন্তব্যের পর উপস্থিত জনতা তুমুল করতালি ও উল্লাসে ফেটে পড়ে। মার্কিন নৌবাহিনীর এই ধরনের কর্মকাণ্ড জলদস্যুতার সঙ্গে ট্রাম্পের তুলনা করার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন আইন বিশেষজ্ঞরা ইরানের উপর মার্কিন অবরোধ এবং এর পাল্টা পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর ইরানের টোল আদায়ের পরিকল্পনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পরে থেকেই তেহরান এই গুরুত্বপূর্ণ নৌপথটি কার্যত বন্ধ করে দেয়। এই জলপথটি বিশ্বব্যাপী তেল এবং গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট হিসেবে বিবেচিত। ইরানের এই অবরোধের পাল্টা জবাব হিসেবে মার্কিন সাগরের জাহাজ জব্দের মতো কঠোর পদক্ষেপ নিচ্ছে, যা খোদ মার্কিন প্রেসিডেন্টের মুখেই এখন জলদস্যুতা হিসেবে আখ্যায়িত হলো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের সামরিক সদর দপ্তরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্সকে বলেন, মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ও কর্মকাণ্ড মূলত গণমাধ্যম কেন্দ্রিত। প্রথমত তেলের দাম কমে যাওয়া ঠেকাতে এবং দ্বিতীয়ত তারা যে সংকট তৈরি করেছে সেখান থেকে বেরিয়ে আসার উদ্দেশ্যে। তিনি আরো বলেন, আমেরিকানদের যে কোনো নতুন দুঃসাহসিকতা বা বোকামের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র সম্ভবত আরো ভালো অবস্থায় থাকতে পারে, কারণ আলোচনায় আবারও অচলা ব্যবস্থার ইঙ্গিত দেখা যাচ্ছে। স্থানীয় সময় শুক্রবার 1 মে তিনি বলেন, সত্যি বলতে হয়তো কোনো চুক্তি না করায় আমাদের জন্য ভালো। আপনি কি সত্যটা জানতে চান? কারণ আমরা এই বিষয়টি এভাবে চলতে দিতে পারি না। অনেকদিন ধরে এটা চলছে। এর আগে একই দিন ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে CNN কে ট্রাম্প জানান, সংঘাত নিরসনে ইরানের সর্বশেষ প্রস্তাব তিনি সন্তুষ্ট নন।